আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, শীত পড়ে গেছে, আর শীত মানে কি? শীত মানে পিকনিক, আর পিকনিক মানেই খাওয়া দাওয়া, হইচই আর একটু বাড়তি নাটক। অনেকদিন ধরে ছোট ভাই বেড়াদাররা কান ঝালাপালা করে ফেলছিল, বলছিল ভাই পিকনিক করব, ভাই পিকনিক করব। আমি প্রথমে ভাবছিলাম কাজের চাপ, এদিকে ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে বিছানা ছেড়ে উঠতেই মন চায় না। কিন্তু গাইস 5-6 জনে মিলে একসাথে চেপে ধরলে আর না করা যায় না। শেষমেশ বললাম ঠিক আছে ভাই, আজকেই পিকনিক করব। শুরু করে দিলাম প্ল্যান খুবই সিম্পল ছিল, ডাল আর পুরি। সবাই মিলে দোকানে গেলাম বাজার করতে, গিয়েই তো নিলাম ময়দা, তেল আর কিছু মশলা। নিয়ে দেখলাম প্রায় 300 টাকার মতো বেঁচে গেছে। তখন মাথায় শয়তানি ঢুকলো, আমি বললাম ঠিক আছে 300 টাকা তো বেঁচে গেছে, তাহলে এই টাকা দিয়ে একটা মুরগি হলে কেমন হয়? মাংস কষা আর লুচি, এই দুটোর কম্বিনেশন কিন্তু বেশ ভালোই হয়। তো সবাই রাজি হয়ে গেল, যেরকম ভাবো সেরকম কাজ। আমি আর আমাদের ব্রো নাজমুল চলে গেলাম মুরগি কিনতে। গাইস সত্যি কথা বলতে আজকে ঠান্ডাটা একটু বেশিই ছিল, বিছানা ছেড়ে উঠতে মন না চাইলেও মানে ছোট ভাই ব্রাদারদের আবদার ফেলা যায় না। মুরগি কিনে সোজা বাসায় হাজির। বাসায় ঢুকে এক কাকাকে মুরগিটা ধরে দিয়ে বললাম, কাকা এটা তোমার দায়িত্ব, তুমি এটার সাথে যা খুশি করো। ওদিকে কাকা মুরগি বানাচ্ছে, এদিকে আবার ময়দার সাথে যুদ্ধ শুরু করছে। ভাই লুচি বানানো কিন্তু সহজ কাজ না, পানি একটু কম হলে শক্ত হয়ে যাবে, আর পানি একটু বেশি হলে কিন্তু কাদা কাদা অবস্থা হয়ে যাবে। অনেকক্ষণ ফাইট করে অবশেষে ময়দা রেডি। তারপর ছোট ভাই ব্রাদারদের সবাইকে কাজে হাত লাগিয়ে দিলাম। কেউ লুচি বেলছে, কেউ আবার লুচির জন্য ডিম বানাচ্ছে। গাইস মাঠে নামার আগে একটু তেল মাখিয়ে নাও, না হলে কিন্তু লুচি তোমাদের কথা শুনবে না। লুচিটা আমাদের বাসায় যে পোর্টেবল চুলাটা আছে সেই চুলার মধ্যে ভাজবো। যাই হোক, এখন চুলার মধ্যে আগুন ধরানোর পালা। শুধু আগুন ধরালেই তো হবে না, একটু হাতটাও সেকে নিতে হবে। তো আমরা হাত পাও গরম করে তেল গরম করতে দিয়ে দিলাম। একদিকে তেল গরম হচ্ছে আর একদিকে লুচি রেডি, একদিকে তেল গরম হচ্ছে আর একদিকে লুচি রেডি। এর মধ্যেই ঠান্ডায় কান গরম করার জন্য সবাই মিলে একটা করে পান খেয়ে নিলাম। এমনিতে কিন্তু গাইস আমি পান খাই না, কিন্তু শীত আর পিকনিক এই কম্বিনেশনে একটু চলেই যায়। ইতিমধ্যে অনেকগুলো লুচি বলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা কিছুটা লুচি ভেজে দেখবো যে আমাদের তেলটা গরম হয়েছে কিনা। ফাইনালি কিন্তু এইটাই আমাদের প্রথম লুচিটাই কিন্তু বেশ ভালোই হয়েছে, একেবারে খারাপ হয়নি। তো দেখতে দেখতে কিন্তু আমাদের লুচি প্রায় অনেকগুলোই হয়ে গেছে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা টেস্ট করে দেখবো যে লুচিগুলো কেমন হয়েছে। তো এখান থেকে আমি একটা লুচি নিয়ে টেস্ট করে দেখলাম, বেশ ভালোই মজা হয়েছে। আসলে লুচিটা আমরা অনেক আগে থেকেই বানাই, একেবারে খারাপ না। আমাদের হাতে লুচি বেশ ভালোই হয়, আমরা দোকানের মতো অতটা না পারলেও মোটামুটি ভাই পিকনিকে খাওয়ার মতো হয় আর কি। তো যাই হোক, একদিকে লুচি ভাজা হচ্ছে আর একদিকে হচ্ছে মাংস কষা করা হচ্ছে। মাংস কষাটা হচ্ছে আমকে দিয়ে বানাবো, কারণ সত্যি কথা বলতে এই কাজটা যার হাতে ভালো হয় তাকে দিয়ে করাটা উচিত। একদিকে হচ্ছে আমাদের লুচি ভাজা হচ্ছে আর একদিকে মাংস কষা রেডি হচ্ছে। মাংস কষাটা কিন্তু প্রায় রেডি। এখন একটু টেস্ট করে দেখলাম, ভাই আম্মুর হাতের রান্না মানেই আলাদা লেভেলের। যাই হোক, মাংস কষাটাও কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এর মধ্যেই হচ্ছে আমাদের ছোট ভাই বেড়াদাররা বলছিল সবাই মিলে হচ্ছে এক একজনে প্রায় 10টা-12টা করে লুচি খাবে। তো আমরা হচ্ছে মোট 7 জন, এক একজনে যদি 10টা-12টা করেও লুচি খায়, হিসাব করতে গেলে প্রায় 100-র উপরে লুচি লাগবে। 100-র উপরে লুচি বানানো কিন্তু ভাই মুখের কথা না। এই ঠান্ডার মধ্যে একদিকে লুচি ভাজা হচ্ছে আর একদিকে হচ্ছে লুচি বানানো হচ্ছে, আর আমার কাজ হচ্ছে শুধু ভিডিও করা। যাই হোক, ফাইনালি 1.5-2 ঘন্টা পরে কিন্তু লুচি ভাজা প্রায় শেষ। এখন হচ্ছে মাংস কষাটাও রেডি। আমাদের ব্রো নাজমুল সবার প্লেটে দিয়ে দিচ্ছে। সবাই মিলে একসাথে বসে গরম গরম লুচি আর মাংস কষাটা খাওয়া শুরু করলাম। ভাই মাংস কষা আর লুচি এই ঠান্ডার মধ্যে বেস্ট একটা কম্বিনেশন। আপনারা যারা যারা ট্রাই করেন না অবশ্যই ট্রাই করবেন। আমাদের সবার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এই পিকনিকের মজার ব্যাপারটা কি জানেন? শুরুতে সবাই ভাবছিল অনেকগুলো করে লুচি খাবে, কিন্তু শেষে দেখা গেল কেউ 5টা, কেউ আবার 6টা, এর বেশি খেতেই পারছে না। আসলে পিকনিক মানে ভাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা। এই যে আমরা সবাই মিলে একসাথে বসে যে একটা মানে মজা করে খাচ্ছি, এটাই হচ্ছে ভাই পিকনিক। এই মজাটা কিন্তু দিন শেষে আর থাকবে না, মানে দিন শেষে সবার কাজে ব্যস্ত হয়ে যাবে। আমরা এই যে কিছুটা সময় একসাথে সবাই মিলে বসেছি, একসাথে সবাই মিলে এই যে একটা খাওয়া দাওয়া করছি, এই যে একটা মজা, এই মজাটা কিন্তু ভাই একটা সময় এসে আর থাকবে না। মানে আমরাও অনেক বড় হয়ে যাব, তখন অনেক চিন্তা ভাবনা মাথায় ঢুকে যাবে, তখন কিন্তু আর এই পিকনিক করাটা আমাদের হবে না। তাই ভাই আপনাদের যাদের পিকনিক করতে মন চায় আপনারা অবশ্যই মানে পিকনিকটা করে ফেলবেন। আসলে আমরা ছোটবেলায় কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই পিকনিক করতাম। এখন এই পিকনিকটা মানে কাজের চাপে
করাই হয় না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এর মধ্যে কিন্তু প্রায় 11:30-12টার মতো বেজে গেছে। ভাগ্য ভালো যে পিকনিকটা আমাদের বাসায় ছিল, না হলে কিন্তু ছোট ভাই ব্রাদারদের বাসা থেকে বেরোতে দিত না। যাই হোক গাইস, আজকের রাতের লুচি আর মাংস কষা পিকনিক এখানে শেষ করব। কাকা একটা স্পিরিট আনছিল, সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নিলাম। যাই হোক গাইস, তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমরা আবারও আমাদের গ্রামের পিকনিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।